নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য কেন্দ্রে তোমাদের নতুন করে আবার আরেকটি নিয়োগের আপডেট চলে এসেছে। তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। স্বাস্থ্য কেন্দ্রে তোমাদের নিয়োগ করানো আছে, তোমাদের নিজের এলাকায় পোস্টিংটি পেয়ে যাবে। তোমাদের এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগটি করানো হবে। তো তোমরা যদি চাও অবশ্যই এখানে আবেদন করতে পারো। তো তোমার বয়স যদি এখানে 20 থেকে 40-এর মধ্যে হয়, অনায়াসে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের একটা উচ্চমানের স্যালারি পাবে তোমরা যদি এখানে কাজটি পেয়ে যাও। ঠিক আছে, তো দুর্দান্ত সুযোগ। তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সম্পূর্ণ ডিটেলস বলে দেবো, কীভাবে আবেদন করবে, কোথা থেকে এই নিয়োগের আপডেটটি উঠে আসছে, বয়সীমা কত কী প্রয়োজন, যোগ্যতা কত কী প্রয়োজন হবে, কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে কভার করে দেবো। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে স্কিপ না করে দেখো, আমি তোমাদের সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো তোমাদের এখানে প্রথমে বলে দেবো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং এখানে তোমাদের আবেদন করার ডেটটা। তোমাদের এখানে প্রথমে বলে দিচ্ছি আবেদন করার তারিখটা। তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও তো তোমাদের আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 24/12/2024, অর্থাৎ তোমাদের 24 ডিসেম্বর লাস্ট ডেট। তো এর মধ্যে তোমাদের এখানে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো তোমরা যারা এখনও আবেদন করনি অবশ্যই তোমাদের অনলাইন মোডে আবেদন শুরু হয়ে গেছে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা অনলাইন মোডে আবেদন করতে পারবে 24 তারিখের মধ্যে। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে নেবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা, তো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। তো নেক্সট বলবো তোমাদের কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে স্বাস্থ্য দপ্তরে, তো সেটাই আমি এরপর বলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমাদের যে পোস্টটাতে নিয়োগ করানো হচ্ছে স্বাস্থ্য দপ্তরে সেটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্ট। তো ভালো একটা পোস্ট রয়েছে। তো তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো অনলি ফিমেল, অর্থাৎ তোমরা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা এখানে এলিজিবেল। তো তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই আবেদন করবে। তো এখানে টোটাল দেখতে পাচ্ছ 4টি ভ্যাকেন্সি রয়েছে, ইউআরদের জন্য 2টি, এসসিদের জন্য 1টি, এসটিদের জন্য 1টি। ঠিক আছে, টোটাল এভাবে 4টি ভ্যাকেন্সিতে নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা যদি চাও এখানে অবশ্যই আবেদন করতে পারো। তো ভালো একটা সুযোগ। এবং এখানে তোমার বয়স সীমাটাও বলে দিয়েছি কত বয়স পর্যন্ত তোমরা এখানে এলিজিবেল আবেদনযোগ্য। তো তোমার এখানে মিনিমাম বয়স দেখতে পাচ্ছ 20 বছর এবং ম্যাক্সিমাম বয়স 40 বছর। তো তোমাদের বয়স তো এখানে 20 থেকে 40 বছর পর্যন্ত যদি হয়ে থাকে অনায়াসে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এসসি এসটি ওবিসি এসব ক্যান্ডিডেট থেকে বিলং করবে তোমরা অবশ্যই বয়সে ছাড়ও পেয়ে যাবে। এটা তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়, সেই ছাড়টা তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে নেক্সট বলবো তোমাদের এখানে বন্ধুরা যোগ্যতা কত কি প্রয়োজন হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কি বলেছে। তো তোমাকে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ যোগ্যতা দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি পাস। তো তোমাকে অবশ্যই 12 ক্লাস পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এই পোস্টের ক্ষেত্রে এলিজিবেল। তো তোমরা অবশ্যই যারা উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছো অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ গুড কমেন্ট অন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অবশ্যই তোমাকে ভালোভাবে বাংলা ল্যাঙ্গুয়েজ পড়তে লিখতে জানতে হবে, তাহলে তোমরা এখানে এলিজিবেল। তো এটাই বন্ধুরা এখানে বলে দিয়েছে। অবশ্যই তোমাদের যাদের এই যোগ্যতা রয়েছে তো তোমরা সকলে এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা। তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বন্ধুরা, স্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে মাধ্যমিকের মার্ক থাকবে 10 নম্বর তোমাদের এখানে একটি। ঠিক আছে, মার্কিং তোমাদের একটি পরীক্ষার মতো নেওয়া হবে। এবং হায়ার সেকেন্ডারি মার্কিং দেখতে পাচ্ছ 20 নম্বর, এভাবে টোটাল তোমাকে 30 নম্বরের একটি টেস্ট নেওয়া হবে। সেই টেস্টে তোমাকে পাস করতে হবে সরাসরি। এই টেস্টে পাস করলে তোমাদের চাকরিটি কনফার্ম হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দিলাম, বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো অবশ্যই তোমাকে 100 টাকা চার্জ দিতে হবে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস তোমাকে 100 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে তোমরা যদি জেনারেল এবং ওবিসি থেকে বিলং করো। এবং এখানে তোমরা যদি এসসি এসটি থেকে বিলং করো 50 টাকা দিয়ে তোমাকে আবেদন করতে হবে। ঠিক আছে, তো এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস একটা চাওয়া হয়েছে। তো তোমরা যারা আবেদন করবে অবশ্যই তোমরা এই 50 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তো নেক্সট তারপর বলে দেবো তোমাদের এখানে কোথা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে, কোথায় নিয়োগ করানো হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সিটি পূর্ব বর্ধমান। তো তোমাদের এটি পূর্ব বর্ধমান জেলা তরফ থেকে এই স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগের আপডেটটি উঠে এসেছে। তো তোমরা যারা পূর্ব বর্ধমান জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো তো তোমাদের জন্য বিশাল সুযোগ অবশ্যই, তোমাদের পূর্ব বর্ধমান জেলায় এই স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করানো হয়েছে। আর বাকি যারা আমার এই ভিডিওটি দেখছো তো তোমরা অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্ট করে অবশ্যই লিখে জানাবে। তোমাদের বন্ধুরা জেলা যদি এরকম যে কোনো চাকরির আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো। তো তোমাদের বন্ধুরা জেলার নামটা অতি অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলো না। তো এটি তোমাদের বন্ধুরা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করানো হচ্ছে পূর্ব বর্ধমান জেলায়। এবং এটি তোমাদের সরাসরি কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করানো হচ্ছে, এটাই বলে দিয়েছে। অবশ্যই তোমরা যদি চাও আবেদন করতে পারো, পরে তোমাদের পার্মানেন্ট হয়ে গেলেও হতে পারে। তো তোমাদের এখন তোমাদের কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করানো হচ্ছে। এবং এখানে তোমাদের একটা স্যালারি দেখতে পাচ্ছ 5,000 করে তোমাদের প্রত্যেক মাসে স্যালারি পাবে। তো একটা বন্ধুরা নিম্ন স্যালারি রয়েছে, তো পরে তোমাদের স্যালারিটা বাড়তেও পারে। এখন তোমাদের স্টার্টিংয়ে 5,000 থেকে শুরু হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো, তোমাদের আমি সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিলাম স্টেপ বাই স্টেপ। যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই করবো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতেই। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।